हज़रत मौलाना मुफ्ती खंदकार हारून रशीद साहेब दामत बरकातहुम हज़रत बरवाली हुज़ूर रहमतुल्लाहि अलैहिर शागिर्द रशीद ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার কৃতি সন্তান বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা মুফতি খন্দকার হারুন রশিদ সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, শাইখুল মারিফা আল্লামা আব্দুল কুদ্দুস চৌধুরী পীর সাহেব বারোহালি রহমতুল্লাহি আলাইহি হজরতের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আজকের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের এই অনুষ্ঠানে আসা এবং বসা, এই আয়োজন করাকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। হযরত শেখ বারওয়ালি রহমতুল্লাহি আলাইহি হুজুরের জীবন এত বিশাল এবং বিস্তৃত, দীর্ঘক্ষণ বসে বসে চিন্তা করছিলাম যে এই মহাজীবনের কোন পর্ব থেকে আমি আলোচনা শুরু করব। আমি হুজুরকে একজন বড় পীর সাহেব এবং আমলওয়ালা, উচ্চ স্তরের আমলওয়ালা আরিফ বিল্লাহ হিসেবে জানতাম। এই জন্য যথাসম্ভব 1994 অথবা 95 থেকে হুজুরকে আমি আমার তালিমি মুরব্বী বানাই। তো ইন্তেকাল পর্যন্ত বিভিন্নভাবে হুজুরের সাথে সম্পর্ক ছিল, হুজুরের বাড়িতে বারবার যাওয়া হয়েছে। হুজুরের সাথে আমার সম্পর্কের জিন্দেগি হলো 30 বৎসর। হযরত শাইখ বারওয়ালি রহমতুল্লাহ আলাইহি মূলত এমন এক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হন, পৃথিবীতে আসেন যেই মা বছরের বেশিরভাগ সময় রোজা রেখে পার করতেন। বাবা এত বিশাল বড় আলেম ছিলেন, ওনার এলাকায় তখনকার সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে তিনি জমিয়তের সভাপতি ছিলেন, হযরতের পিতা, এবং হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক সহকর্মী বন্ধুদের মতো ছিলেন। তিনি বড় আলেম ছিলেন। তো হযরত বারওয়ালি রহমতুল্লাহ আলাইহি সেই মা এবং বাবার ঔরসে জন্মগ্রহণ করেন 1929 সনে, 1929 ইংরেজিতে। তো এই জন্য ইন্তেকালের সময় হযরতের বয়স এই জন্ম তারিখ অনুযায়ী 95 বৎসর হলেও হুজুর নিজে বলেছেন যে 29-এর আরও আগে ওনার জন্ম হওয়ার কথা, তারিখটা সঠিকভাবে সংরক্ষিত হয় নাই। এই জন্য বলা যায় যে মোটামুটি 100 বৎসর পর্যন্ত উনি জীবন পেয়েছিলেন। শাইখ বারওয়ালি আমার জানা মতো 1954 ইংরেজি থেকে হাদিস, তাফসির সহ ফনুনাতের খেদমত শুরু করেন, ফারিগ হয়ে যান। তো এই হিসাবে 2024 পর্যন্ত আল্লামা শাইখ আব্দুল কুদ্দুস বারওয়ালি দামাত রহমতুল্লাহি আলাইহি হুজুরের শিক্ষকতা এবং দিনের বহুমুখী খিদমাতের যে জিন্দেগি, সেটা 70 বৎসর। 70 বৎসর ব্যাপী তিনি দিনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। উপমহাদেশের একজন প্রভাবতুল্য ওলিয়ে কামিল ছিলেন আল্লামা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রিয় একজন খলিফা, যিনি একাধারে 6 বার আসাম পার্লামেন্টের এমপি ছিলেন এবং একজন উঁচু পর্যায়ের ওলি ছিলেন। আমি যতটুকু জানি আমাদের ঢাকা দক্ষিণ নগরে ওখানে হযরতের এক বোনকে বিয়ে দিয়েছিলেন। তো ওখানে আসতেন, তখন আমরা জানতাম না, এগুলো ইতিহাস থেকে আমার জানা এবং শোনা। তো হযরত শাইখ বারওয়ালি রহমতুল্লাহ আলাইহি থেকে ওনার জীবন সর্বপ্রথম 2001 বা 2 সালে সাক্ষাৎকার আকারে আমি গ্রহণ করি, যেটা সাপ্তাহিক মুসলিম জাহান, সিলেট বাণী, সিলেটের ডাক, সিলেট তথ্য, তারপরে সর্বশেষ মাসিক আল ফারুক যেটা বিশ্বনাথ থেকে বের হয়, আমি সহকারী সম্পাদক ছিলাম, ওখান থেকে ছাপাইছি। এরপরে আরও অনেকে বিভিন্ন পুস্তকের মধ্যে ওনার সংক্ষিপ্ত জীবনী সংকলন করছেন।
তো দীর্ঘ আকারে প্রায় 8টা পর্বে ওনার জীবনী আমি ধারাবাহিক সবিস্তারে লিখে এইটা বেশ কয়েক বছর আগে, অন্তত 10-12 বছর আগে থেকে এগুলা লেখছি। পরে এটা ফেসবুকের মধ্যে ছড়াইয়া দিছি, যেটা মুফতি খন্দকার হারুন নামে একটা আইডি আছে, ইংরেজিতে বানান। তো ওই আইডির মধ্যে আপনারা গেলে সবিস্তারে হজরতের জীবনী পাবেন। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, হজরত শেখে বারোয়ালি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা ছিল গুণ বৈশিষ্ট্য, সেটা হলো আমলি জিন্দেগি। তিনি জায়েজ না জায়েজ এর উপর নির্ভর করে চলতেন না, তার জিন্দেগিটা ছিল তাকওয়ার উপর, তাকওয়ার ভিত্তিতে তিনি চলতেন। যে কোনো মাসআলা, যে কোনো কর্মক্ষেত্রে তিনি বিবেচনা করতেন যে আমার এই কাজ তাকওয়ার আলোকে হচ্ছে কিনা। আমি যখন ওনার কাছে যাই তখন তিনি আমাকে বললেন, যখন বললাম যে আপনাকে আমি আমার তালিমি মুরব্বী বানাইতে চাই, তখন তিনি বললেন আমি তোমাকে 3টা জিনিস উপদেশ হিসেবে বলতে চাই। আমি বললাম যদি দয়া হয় তাহলে আপনি কাগজে লিখে দিন। তিনি দিলেন, সেই বাক্যগুলো হচ্ছে যে তুমি এমনভাবে চলবা, এমনভাবে চলবা আল্লাহ ইয়াজিদাল খালকু ফি লিসানিকা আইবা, কোনো মাখলুক যেন তোমার মুখের ভাষা থেকে কষ্ট না পায়, কোনো ত্রুটি বাহির করতে না পারে। ওয়ালা ইয়াজিদাল মালাইকাতু ফি আফআলিকা আইবা, তোমার কোনো আমল, তোমার কোনো কাজে যেন কোনো ফেরেশতাও কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ধরতে না পারে। এরপরে তিনি বললেন ওয়ালা ইয়াজিদাল মালিকু ফি সিররিকা আইবা, আমাদের মালিক মহান রব যেন তোমার জিন্দেগিতে, তোমার সিরের মধ্যে কোনো ধরনের ত্রুটি আয় বিচ্যুতি যেন না পায়। সির জিনিসটা আসলে তখন আমি বুঝি নাই, পরবর্তীতে বুঝলাম যে এইটা অনেক গভীরে, অন্তরের অন্তঃস্থলের ভিতরে। মানুষের দিলের মধ্যে প্রথমে একটা মাংসের টুকরা থাকে, এই মাংসের টুকরার ভিতরে দ্বিতীয় পর্যায়ে একটা জিনিস আছে, তাকে কলব বলা হয়। এরপরে একটা জিনিস আছে, এটাকে ফুয়াদ বলা হয়। এরপরে 4র্থ নম্বরে একটা জিনিস আছে, এটাকে রূহ বলা হয়। এরপরে হলো রুহের ভিতরে সিরের অবস্থান। আল্লাহ ইয়াজিদাল মালিকু ফি সিররিকা আইবা, মালিক মহান রব্বুল আলামিন যেন তোমার অন্তরের অন্তঃস্থলে গহীনে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না পায়। এটা ছিল হুজুরের প্রথম নসিহত। তো হুজুরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আলোচনা শুনছি। আরেকটা জিনিস বলতে চাই যে এই যে হুজুর উপদেশ দিয়েছেন, আমি দেখলাম আমার এই 30 বছরের সংস্পর্শের জিন্দগিতে যে হুজুরকে কখনো আমি একটা মুস্তাহাব তরক করতেও দেখিনি। ঢাকা দক্ষিণ পড়ার সময় বহুদিন চেষ্টা করেছি যে হুজুরের অনেক সময় কাপড়ের মধ্যে রক্ত লেগে যেত, একটা অসুখ ছিল, তো কাপড়টা রক্তসইটা ধোয়ার জন্য কিন্তু আমাকে তিনি ধুইতে দেন নাই। অসুস্থতা হয়েছে, দাস্ত হয়ে গেছে, তো ওনার রুম থেকে টয়লেটটা অনেক দূরে, মাদ্রাসার ওইদিকে ছিল। তো আমি পরিষ্কার করে বদনা রেখে আসার কারণে হুজুর এত রাগান্বিত হলেন যে আমার মাহবুবকে দেখতেছেন না, আমার রুম থেকে টয়লেটটা অনেক দূর, তুমি কেন এটা পরিষ্কার করবা? আমি পরিষ্কার করে বাথরুমে যাবো নিজ হাতে বদনা নিয়ে, আর আমার বদনা তুমি ওখানে নিয়ে রাখবা না। এইরকম মুত্তাকি ছিলেন এবং আল্লাহর প্রতি ইনাবত এইরকম ছিল। তো হযরত শেখে বারোয়ালি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, সেইটা আমি জানলাম কিভাবে? একদিন ডাকবাংলা মাঠে একটা জমিয়তের সম্মেলন, আমি পরিচালক, আমাকে বললেন যে এখানে 12 কোটি হুজুরও থাকবেন। আমি বললাম জি। বললেন যে আমার নামের সাথে তুমি শুধু বলবা মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহু। দামাত বারকাতুহু তোমার পক্ষ থেকে বললে বলতে পারো, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। আমি নামের মধ্যে উপস্থাপনার সময় বললাম যে মঞ্চে আসন গ্রহণ করছেন দারুল উলুম হুসাইনিয়া ঢাকা দক্ষিণ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহু। হুসাইন আহমদ 12 কোটি রহমতুল্লাহ আলাইহি এত বড় বড় চোখ করে আমার দিকে তাকাইতেছেন, তিনিও আসছেন। আমি যখন নাম বললাম শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ 12 কোটি, তখন তিনি আমাকে এমন ধমক দিলেন, ডাক দিয়া নিয়া বললেন, এই মিয়া, এখানে তো কেউ যদি আল্লামা হয় তাহলে তিনি হলেন হযরত আব্দুল কুদ্দুস বারোয়ালি দামাত বারকাতুহু, আমার নামের সাথে আল্লামা বলছো কেন? অথচ বারোয়ালি হুজুর আমাকে বলে দিয়েছেন যে আমি 12 কোটি হুজুরের শাগরিদ, আমি রানাপিঙ্গে হুজুরের কাছে আল মাইগুজি মা কুতবি পড়েছি, সুল্লামুল উলুম আমি পড়েছি হুজুরের কাছে। তো তখন আমি বুঝতে পারলাম যে 12 কোটি হুজুরের মতো মহান ব্যক্তিত্ব সিলেটিরা চিনতে পারে নাই উলামায়ে কেরাম বাদে। ঢাকার অধ্যাপক মাওলানা আখতার ফারুক হাফিজি হুজুরের নির্বাচনের সময় সিলেটি মাওলানাদের মাঝে যাকে সর্বপ্রথম 1 নম্বরে ভয় পেতেন এবং গণনা করতেন যে সব ধরনের কৌশল, দূরদর্শিতা এবং এই মতাদর্শের উলামায়ে কেরামের যুক্তিসঙ্গত পরামর্শের কার্যকারিতা আনার জন্য 12 কোটি হুজুরের মতো হয়তো সবল বলিষ্ঠ কণ্ঠের
আলোচক, পর্যালোচক এবং মুরব্বী কেউ ছিলেন না। ঢাকার মৌলানারা শাইখুল হাদিস বললে সিলেটের আল্লামা হুসাইন আহমদ বারকুটিকে চিনতেন। সেই হুসাইন আহমদ বারকুটি বলতেছেন যে এখানে তো আল্লামা কারো নামের সাথে যুক্ত হলে আব্দুল কুদ্দুস বারোহালি দামাত বারকাতুহুম রহমতুল্লাহি আলাইহি হুজুরের সাথে যুক্ত হবে। তখন থেকে আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি যে একজন উস্তাদ বলছেন আমার নামের সাথে আল্লামা বলবা না, আল্লামা যুক্ত করলে করবা আমার শাগরিদের সাথে। তখন থেকে আমি আরো গভীরে গেলাম। দেখা যায় ক্লাসে যখন হযরত বারোয়ালি রহমতুল্লাহ আলাইহি দর্শ দিতেন তখন অনেকগুলো তাহকিক করতেন, অনেকগুলো ব্যাখ্যা করতেন। একদিন সূরা আসরের ব্যাখ্যার মধ্যে বললেন ওয়াউলিস শাহাদা, এবং কিছু যুক্তি এনে বললেন ওয়াল আসরি ওয়াউলিস শাহাদা, বললেন যে এটাই আমার কাছে সবচেয়ে শক্তিশালী এবং মজবুত বলে মনে হয়। এরকম বিভিন্ন তাফসিরের ক্ষেত্রে, হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আমার সাথী বন্ধু হুসাইন ভাই বলে গেছেন যে হুজুরের নিজস্ব একটা ব্যাখ্যা থাকতো এবং নিজস্ব একটা অভিমত থাকতো। এইরকম শক্তিশালী, মজবুত, রাসিখ ফিল ইলম, মুহাক্কিক, মুদাক্কিক এক আলেমের নাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস পীর সাহেব বারোহালি দামাত বারকাতুহু। হুজুরে তো মুখলিস ছিলেন। তার শিক্ষকতা এবং কর্মজীবনের 70 বৎসরের জিন্দেগিতে ডাইরেক্ট আঙ্গুরা মোহাম্মদপুর থেকে শাইখুল হাদিস বানানোর জন্য হুজুরকে নিয়ে আসা হয়েছে ঢাকা দক্ষিণে। ঢাকা দক্ষিণে আসছেন সবাই স্টাফ, যে ওখানে শাইখুল হাদিস বানাবেন। অনেক আগে যখন ফয়সাল আহমদ জালালি সাহেব তারা ঢাকা দক্ষিণ পড়তেন, এরও আগে, তখন তিনি বলছেন যে আমি আমার হামজমাতি ক্লাসমেট ছিলেন শাইখের আইবড়ি রহমতুল্লাহ আলাইহি, বাগার মাওলানা মাসুদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এইরকম উলামায়ে কেরাম হযরতের ক্লাসমেট ছিলেন। 1971-72 সালে বন্দরবাজার জামে মসজিদের ইমাম এবং খতিব আল্লামা রফিক আহমদ কাসেমি রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হযরতের ক্লাসমেট। তো বলতেন যে আমার দুস্থ আমাকে নিয়ে আসছেন এখানে, আমি এই মহব্বতের, শফকতের এইটার নজরানা একদিকে রাখবো, নাকি বড় কিতাব পড়ানোর লোভে আমি এখান থেকে চলে যাব। উর্দু কায়দা পড়াইয়া খেয়েও আল্লাহকে পাইতে পারে এটা নিশ্চিত, কিন্তু বুখারীর খেদমত করে অনেকে আল্লাহকে পাবে। এই কথা বলে তিনি আঙ্গুরাতে যান নাই শাইখুল হাদিস হয়ে। তো হুজুর তার সারাটা জিন্দেগি এমনভাবে কাটাইছেন। আমরা বুখারী শরীফ পড়েছি প্রথম অংশ আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং দ্বিতীয় অংশ পড়েছি হুজুরের কাছে। কিন্তু আমাদের সার্বিক শ্রদ্ধা ভক্তি অটোমেটিক এটা ছিল বারোয়ালি হুজুরের প্রতি। যখন পাগড়ি দেওয়ার সময় আলোচনা আসলো কার হাত থেকে পাগড়ি দেওয়া হবে, তখন হুসাইন ভাইয়ের হয়তো মনে আছে আমি দাঁড়াইয়া বলছিলাম মদিনার হুজুরকে যে এই মাথার মধ্যে পাগড়ি নেবে, এই মাথা আব্দুল কুদ্দুস বারোয়ালির হাত থেকে। পরে হুজুরকেও রাখা হয় মঞ্চের মধ্যে। তো এই জন্য হুজুর যে মাপের আলেম ছিলেন, যে মাপের অলি ছিলেন, যেই মাপের একজন আল্লাহর আরিফ ছিলেন, সেইভাবে হুজুরকে সমাজের মানুষ চিনতে পারে নাই। আজও জীবিত আছেন আল্লামা মুফতি ওলিউর রহমান দামাত বারকাতুহুম দারুস সালাম খাস্তগীরের শাইখুল হাদিস এবং মুহতামিম। যদি আপনারা পারেন তাহলে হুজুরের কাছ থেকে একটা সাক্ষাৎকার আনেন যে শাইখে বারোয়ালি কেমন ছিলেন, তিনি বলে দেবেন। শাইখে বারোয়ালি একজন আল্লাহর ওলি ছিলেন, এইটা ছিল সবচেয়ে বড় গুণ। পাশাপাশি ইলমের খনি ছিলেন। এই যুগে যদি কাউকে মুহাক্কিক, মুদাক্কিক, আল্লামা বলতে হয় তাহলে তিনি ছিলেন একমাত্র আল্লামা আব্দুল কুদ্দুস পীর সাহেব বারোয়ালি রহমতুল্লাহ আলাইহি। হুজুরের এত গভীর জ্ঞান ছিল, হুজুরের এত পাণ্ডিত্য ছিল। এই যে স্বপ্ন ব্যাখ্যার কথা আপনারা বলছেন, এইটা সাধারণ কোনো বিষয় নয়, এইটা সাধারণ কোনো বিষয় নয়। ইমাম রাজি লিখেছেন, যখন কোনো আল্লাহর আরিফ আল আলিমু বিল্লাহি আল মুআজিবু আলা তাআতিহি আল মুখলিসু ফি ইবাদাতিহি, এই সব গুণে যখন গুণান্বিত হবেন এবং আল্লাহ পাকের নূরে মারিফতের মধ্যে ডুবে যাবেন, কেবলমাত্র তখন সেই রুহানি জগতে প্রদর্শিত এবং দৃষ্ট স্বপ্নগুলোর শুভেচ্ছা মানুষকে প্রদান করা সম্ভব হয়। আল্লামা আব্দুল কুদ্দুস পীর সাহেব বারোয়ালি আজকে দুনিয়াতে নেই। আমাদের কাজ কি? সামনে দেখছি শুধু তালিবুল ইলম। আপনাদের জন্য দুইটা জিনিস বলে যাচ্ছি। প্রথম কথা হলো হুজুরের কবর জিয়ারতে যাবেন, ওখানে জিয়ারত করবেন, গভীর ধ্যানমগ্ন হবেন। কোনো শাইখের মুরিদ যারা, তারা সেখানে মুরাকাবা করবেন। এরপরে হুজুরের ইলম যেটা তার সিনার মধ্যে নিয়ে তিনি কবর জগতে চলে গেছেন, রুহের জগতে বরজখে চলে গেছেন, সেই ইলম কামনা করবেন যে হে আল্লাহ, আপনার প্রিয় বান্দার ইলম আমার এই সিনার মধ্যে দিয়ে দিন। এইভাবে রুহানি বারাকাত কামনা করবেন, ফয়েজ কামনা করবেন। সাধারণ মানুষ যারা আমরা, তারা জিয়ারতে যাব, মুর্দেগানের কবর জিয়ারতে গেলে কি হয়? জুড়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
তখন ওখান থেকে মুর্দা শুনতে পায় এবং জবাব দেয়। আমি তো মনে করি যে হযরতের শায়েখ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি এই যুগে যদি উপমা দিয়ে উনাকে বুঝাইতে হয় তাহলে খাজা আবুল হাসান খিরকানিকে দিয়ে বুঝাইতে হবে, নতুবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিয়ে বুঝাইতে হবে যে শায়েখ আব্দুল কুদ্দুস কোন মাপের ওলি ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন পায়ে হেঁটে মঈনুদ্দিন চিশতি আজমিরির কবর জিয়ারতে যাইতেন, তখন লোকেরা বলতো এত একটা পাগল, এত দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে কবর জিয়ারতের জন্য, বাড়িতে বসে কবর জিয়ারত করতে পারে না। তখন তিনি বলতেন, ভাই আমি তো রুহানি ফয়েজ আর বরকত নেওয়ার জন্য আসি। আজকাল আমাদের মধ্যে আহলে হাদিস এবং আরেকটা জামাত সাহাবা বিদ্বেষীদের প্রভাব এত বিস্তৃত যে এই প্রতিষ্ঠানগুলির কওমির উলামায়ে কেরামরা আজকাল কি করতেছেন, স্পষ্ট ভাষায় রুহানি ফয়েজকে অস্বীকার করা শুরু করছেন। আমি সংক্ষেপে বলছি যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মঈনুদ্দিন চিশতি আজমিরির রওজায় গেলেন, তখন মনের মধ্যে ওই কথাটা আসছে যেই মুহূর্তে যে লোকে আমাকে বলে বাড়িতে থেকে কেন জিয়ারত করা যায় না, তখন সাথে সাথে দেখেন কবরের উপরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন কবরের উপরে, তিনি দেখতেছেন এবং বলছেন, মরা জিন্দা পন্দারে চু খেস্তন মন আয়েম্ব জাগর তু আই বতন। হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি দেহ হয়ে যদি আমার কবরে আসো তাহলে আমি রুহের জগৎ থেকে তোমার রূহ হয়ে তোমার দেহের সাথে আমি সংযুক্ত হব। আমি হলাম মঈনুদ্দিন চিশতি আজমিরি। বলবেন এটা একটা গাজাকুরি কিচ্ছা বললাম। আরে ভাই, এই উপমহাদেশের মধ্যে যদি কাউকে শাইখুল হাদিস বলা হয় তাহলে এক বাক্যে যাকে মেনে নেয় সবাই, তিনি হলেন জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। সেই শাইখুল হাদিস জাকারিয়া এই সব ঘটনা লেখছেন। এই জন্য আমার আবদার থাকবে, রুহানি ফায়েজ বারাকাত হাসিলের জন্য হুজুরের কবর জিয়ারতে যাবেন, হুজুরকে নিয়ে মসজিদের কোনায় বসে মুরাকাবা করবেন। ইনশাআল্লাহ হুজুরের রুহানি ফায়েজ এবং বারাকাতের মাধ্যমে আমরা কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমরা সবাই বলি আমিন। সব শেষে একটা অনুরোধ রাখবো যে বিভিন্ন জায়গায় এভাবে আলোচনা সভা হবে। হুজুরের ইন্তেকালের পর দিন নাজারাতুল মাআরিফ আল ইসলামিয়া ফতেপুর গোয়েঙ্গার সিলেট আমার প্রতিষ্ঠানেও আলোচনা সভা হয়েছে। সাধারণ মানুষ ছিল বেশি, আম মানুষ ছিল বেশি। এই সমস্ত আলোচনা সাধারণ মানুষ এবং জনগণের সম্পৃক্ততা বাড়াবেন, এতে মানুষের ফায়দা হবে। আর চেষ্টা করবেন যে এই পরিষদের উদ্যোগেও যদি সম্ভব হয় একটা সমৃদ্ধ স্মারক গ্রন্থ বের করার জন্য, যদি বের করেন তাহলে সেটাই হবে কাজের কাজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।